আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আমি আবার লাস্ট একটি ভিডিওতে আপনাকে বলছিলাম যে সিনিয়র ন্যাশনাল টিমের একজন অরিজিন প্লেয়ারের নামটা আমি ইনশাল্লাহ প্রকাশ করবো খুব শীঘ্রই। ইনফ্যাক্ট আর বোধহয় 2-3 দিন বলেছিলাম। আই এম ভেরি সরি, অনেক দেরি হলো আমার, বাট আনফর্চুনেটলি আজকেও আমি আপনাদের সে নামটা বলতে পারছি না। তার মূল কারণ ওই প্লেয়ার আমাদেরকে প্রাথমিক কনসার্ন দিলেও ওনার বার্থ সার্টিফিকেট আমরা করে ফেলেছি, ওনার পাসপোর্টের ফর্ম আমরা রেডি করে ফেলেছি, বাট যখন পাসপোর্টের ফর্মটা ওনার যেন জমা দিবে সেই অ্যাপয়েন্টমেন্টে দিতে যাব, তখন উনি আমাদেরকে একটু বলেন যদি আসলে সময় লেগে। এবং আমি 2-3 দিন ওয়েট করি এবং রিসেন্ট ইনফ্যাক্ট 2 দিন আগে তার সাথে কথা বলি এবং তিনি তখন আমাকে অ্যাপোলজি বলেন এবং উনি বলেন যে ওনার আরেকটু সময় লাগবে, বিকজ নতুন পাসপোর্ট দিলে ওনার বর্তমান যে পাসপোর্টটা আছে সেটা স্ট্যাটাস কি হবে না হবে নিয়ে একটু ওনার কনসার্ন আছে। তা আমি রেসপেক্ট করে তো বলছি কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে আমরা প্রস্তুত। আপনি যখনই মনস্থির করবেন আমরা রেডি এবং আমরা আশা করব আপনাকে হয়তোবা জুড়ে আমরা পাচ্ছি না, বাট আমি রিয়েলি হোপ যে সাফে যেন আমি আপনাকে পাই। সো এতটুকু বলে ওনার সাথে আপাতত আমরা আমাদের ডিসকাশনটাকে ক্লোজ করেছি, বাট আমার তরফ থেকে অফকোর্স আমি টাইম টু টাইম আমার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। যেহেতু অলমোস্ট 6 মাস ধরে কাজ করে ওনার সবকিছু রেডি করেছি আমি, সো আই ডু হ্যাভ এ রিলেশন উইথ ইউ অ্যান্ড লেটস সি ইনশাল্লাহ কি হয়। সো এগেইন আই এম ভেরি সরি টু অল দ্য ফ্যান্স যারা খুব উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিলেন এই তথ্যের জন্য। সো ভেরি সরি ফর দ্যাট, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড একজনের ফাইনাল কনসেন্ট আমি কখনোই ওনার নাও অ্যাটলিস্ট আমি কখনো প্রকাশ করবো, এটা আমার এথিক্সের বাইরে। এর বাইরে আমি আপনাদেরকে আজকে আরো 2জন অরিজিন প্লেয়ার নিয়ে একটু আপডেট দিব। সো বেসিক্যালি এই 2জন অরিজিন প্লেয়ারকে নিয়েও আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি এবং আমার মনে হয় এখন আমাদের যে অবস্থা আছে এবং তাদের যে কনসেন্ট লাগবে সবকিছু পেয়ে গেছি। সো আমি ইউথ অরিজিন প্লেয়ারের ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টলি হচ্ছে অ্যাডাম আব্বাস। সো অ্যাডাম আব্বাসের ব্যাপারে মূলত আমাকে আমাদের যে ইউথ টিমের প্লেয়ার ইব্রাহিম নেওয়াজ, তার বাবা সরফরাজ নেওয়াজ ভাই, সরফরাজ ভাই বলি আমি ওনাকে, দি হ্যাভ বিন ভেরি কাইন্ড to connect me with Adam Abbas, and Adamের সাথে আমি কথা বলেছি নিজে, ভেরি এক্সাইটেড, উনি বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে চান। ওনার আনফর্চুনেটলি এই মুহূর্তে উনি কিন্তু কোনো ক্লাবে নেই, বাট ওনার ইউথ ট্রেনিং এবং ওনার গ্রুমিং আপটা ভালো ভালো ক্লাবের ভালো ভালো একাডেমিতে হয়েছে এবং ইউথ ডেভেলপমেন্ট লিগে উনি সেই একাডেমির পক্ষে খেলেছে। ওনার ভিডিও ফুটেজ এবং ওনার ওভারঅল বায়ো আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিয়েছি এবং দে ওয়ার ভেরি ইমপ্রেসড এবং তারা প্রাথমিকভাবে বলেছে যে তারা তাকে আমাদের অগস্টের শেষে যে AFC আন্ডার 20 কোয়ালিফাইড হবে সেই ক্যাম্পে তারা তাকে চান এবং অ্যাকর্ডিংলি আমি তাকে আমাদের আন্ডার 20 যে ম্যানেজার সামির কাশেম তার সাথে কানেক্ট করে দিয়েছি। সো অ্যাডামের আমরা পাসপোর্টের কাজ শুরু করেছি, বার্থ সার্টিফিকেট অল দ্য ডকুমেন্টেশন। আমি আশা করি বাই মিড জুন তার সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটু সময় নিয়ে বলছি এই জন্য বিকজ আমরা এখন অনেকগুলি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, সো উইল টেক লিটল বিট অফ টাইম। আর যেহেতু কোনো আর্জেন্সি নাই আমরা তাকে প্রয়োজন হবে ইনশাল্লাহ জুলাইয়ে, সো বাই মিড জুন তার পাস করতে হয়ে যাবে। সো ইনশাল্লাহ অ্যাডাম আব্বাসকে আমরা দেখবো সাবজেক্ট টু তার অ্যাভেলেবিলিটির উপরে। এরপরে আরো একজন প্লেয়ারকে নিয়ে আমরা কাজ করেছি, এটা তার নাম হলো জিদান ইউসুফ। সো জিদান ইউসুফ অবশ্য একটু ডিফারেন্ট দেন অ্যাডাম আব্বাস বিকজ তিনি এখন একটি ক্লাবে খেলছেন ডেভেলপমেন্ট ফেজে এবং তার ক্লাবটা রিসেন্টলি একটা প্রমোশনও পেয়েছে অ্যান্ড হি ইজ ইন অ্যাকচুয়ালি হি ইজ হ্যাভিং গেম টাইম অন আ রেগুলার বেসিস। ওনাকে মূলত যোগাযোগ করে আমাদের আন্ডার 20 ম্যানেজার সামিদ কাশেম এবং সামিদ কথা বলে আমাকে জানান এবং আমি তখন সামিদকে বলি যে প্লিজ আপনি তার ভিডিও এবং তার ইনফরমেশন কনসার্ন টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করেন। সেক্ষেত্রে খুবই ভালো ফিডব্যাক পেয়েছে সে এবং তখন আমাকে জিজ্ঞেস করে যে ক্যান হি প্রসিড টু ওয়ার্ক উইথ হিম। আমি বলছি অ্যাবসলিউটলি, বাট সেক্ষেত্রে একটু সুবিধা হয়েছে আমার বিকজ জিদান অলরেডি তার পাসপোর্টের কাজ সব সেরে ফেলেছিল। সো উই জাস্ট হ্যাড টু লিটল বিট ফেসিলিটেট এবং ইনশাল্লাহ জিদান ইউসুফকেও আমরা আমাদের আন্ডার 20 ক্যাম্পে ডাকবো, তাকে তো আমরা বলে দিয়েছি এবং অ্যাডাম এবং জিদান দুজনের সাথে সামিদ কাশেম এখন যোগাযোগে আছে নিয়মিত এবং তাদেরকে আমাদের যে মুহূর্তে আমাদের ক্যাম্পটা অ্যানাউন্স হবে সেই ক্যাম্পের ডেট তৈরি করে দিব এবং আমি আশা করি এবং প্রার্থনা করি যারা দুজনকে আমরা এসে আমাদের ক্যাম্পে পাই, বিকজ আই স্ট্রংলি বিলিভ যে আমাদের যে এখন একটা খুব ভালো আন্ডার 20 টিম আছে সেখানে অ্যাডাম এবং জিদানের ইনক্লুশনে ডেফিনেটলি আমাদের টিমটা আরো স্ট্রং হবে and I really hope they will be able to perform during the camp so that they are being called in the final squad, which I believe inshallah তারা definitely ডাক পাবে। সো দ্যাটস অ্যাবাউট ইট। সকল ফ্যানকে আবারও শুভেচ্ছা জানাতে চাই। সো দোয়া করবে অ্যাডাম এবং জিদান দুজনে যেন ইনশাল্লাহ আমাদের ক্যাম্পে আসতে পারে এবং আমরা যেন তাদের মাধ্যমে আমাদের ওভারঅল ইউথ টিমের স্ট্রেংথ আরো বাড়াতে পারি এবং একই সাথে দোয়া করবেন যে সিনিয়র ন্যাশনাল টিম যিনি এখনো প্রাথমিক কনসার্ন দিয়ে ফাইনাল কনসার্ন দেন নাই, উই রিয়েলি হোপ উনি যেন আমাদের কনসার্ন দেন, সো তার নামটা আমরা আপনাদের সামনে ইনশাল্লাহ পেশ করতে পারি
অ্যান্ড ওভারঅল সবসময় যেটা বলতে চাই, ফুটবলের পাশে থাকবে। সকলকে ধন্যবাদ।